সালের আজকের এই দিনে ত্রিশাল মুক্ত হয়েছিল। সেই দিন থেকে আমরা পালন করে আসছি ত্রিশাল মুক্ত দিবস 9 ডিসেম্বর। আপনারা জানেন 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। দ্বিতীয়বার আবারও স্বাধীন হয়েছে দেশ 5ই আগস্টের পর থেকে। স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন। এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেমন কাজ করেছিল 1971 সালে মুক্তিযোদ্ধারা, আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমাদের চেতনা হচ্ছে এই দেশকে স্বাধীন রাখতে, এই দেশের সার্বভৌমত্বকে সর্বদা টিকিয়ে রাখতে আমরা কাজ করে যাব। আমি আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেই বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। পাশাপাশি 1971 সালে আজকের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের আক্রমণের ফলে ত্রিশাল থানা স্বাধীন হয়েছিল। সেই সাথে আজকের দিনের পর থেকে ত্রিশালকে আমরা ত্রিশাল মুক্ত দিবস হিসাবে পালন করে আসছি। আমি একটা কথাই বলতে চাই যে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমরা কাজ করে যাচ্ছি যে এই দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য। এবং দেশের, আপনারা জানেন যে ইতিপূর্বে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভুয়া তালিকা করে, ভুয়া তালিকার মাধ্যমে সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করেছে, মুক্তিযোদ্ধাদের নামের উপরে কলঙ্ক এনেছে। যে আমরা চাই যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আমরা অবশ্যই চাই সত্যিকারের মুক্তিযোদ্ধারা সত্যিকারের সম্মান পাক এবং তাদেরকে আমরা যেন সত্যিকারের সম্মানের জায়গায় রাখতে পারি এবং দেখতে পারি। এই কথাই আমি বলতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি।